প্রত্যাশা ছিল যে এখানে যারা পার্টিসিপেন্ট বা ডেমনস্ট্রেশনে যারা অংশগ্রহণ করবে তারা হবেন ছাত্র বা ছাত্রী, ছাত্র এবং ছাত্রী। কিন্তু গত 2 দিনের যে আমাদের অভিজ্ঞতা তাতে দেখা যাচ্ছে যে এই কোমলমতি ছাত্রদেরকে আন্দোলনকে, একটি অরাজনৈতিক আন্দোলনকে তারা পুঁজি করে এখানে চিহ্নিত কিছু রাজনৈতিক দলের, বিএনপি এবং জামাতের, তাদের অঙ্গ সহযোগী সংগঠনের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইসলামী ছাত্র শিবিরের কিছু চিহ্নিত নেতা কর্মী, তারা এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে তারা জনদুর্ভোগ তৈরি করছে, তারা জনগণের জানমালের ক্ষতি করছে, তারা পুলিশের উপর আক্রমণ করছে এবং তারা সর্বোপরি তারা জনমনে ভীতি এবং আতঙ্ক তৈরি করছে। তা আজকে যে ঘটনাটি ঘটছে, আজকে এই সকাল থেকেই মূলত আমরা তারা বিচ্ছিন্নভাবে ছোটখাটো মিছিল করছিল, কিন্তু এই ঘটনাটি আওয়ামী লীগের পার্টি অফিসে যে অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা, এর আগে তারা একটি বড় আকার একটা মিছিল, যেটা ডেমনস্ট্রেশন ছিল, বিক্ষোভ ছিল, সেখানেও এখানে সম্পূর্ণটাই আমি বলবো সেখানে আমরা খুব কমই সেখানে আমরা ছাত্র দেখেছি, ছাত্র বা ছাত্রী দেখেছি। সেখানে আমরা বেশিরভাগই দেখেছি রাজনৈতিক কর্মী ও নেতা। আমরা ছত্রভঙ্গ করার কাজে ব্যস্ত ছিলাম। ইতোমধ্যে আরেকটি গ্রুপ যারা সরকারি কলেজ মোড় থেকে প্রায় 1200-1300 থেকে 1500 বিক্ষোভকারী, যেখানে অধিকাংশ ছিল ওই পার্টিকুলার রাজনৈতিক দলের নেতাকর্মী, তারা অতর্কিতে তারা শহরে ঢুকে তারা আমরা যখন লিলির মোড়ে আমরা যখন অন্য একটি গ্রুপকে আমরা ডিসকাস করার কাজে ব্যস্ত ছিলাম, তখন তারা এখানে অতর্কিতে আওয়ামী লীগের পার্টি অফিসে এখানে ঢুকে পার্টি অফিসের গ্লাস ভাঙচুর করেছে এবং এর সামনে কিছু চেয়ার ছিল, সেই চেয়ার ভাঙচুর করেছে এবং কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করেছে। আমরা বলতে চাই যে এই কাজগুলো এটা এটা আসলেই মানুষের মনে ভীতি তৈরি করছে, জনদুর্ভোগ তৈরি করছে, রাস্তাঘাটে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করছে, মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকে ব্যাহত করছে। আমাদের আহ্বান থাকবে, আমরা যদি এই কাজটা না করি এবং যারা এই কাজটি করেছে তারা ইতোমধ্যে তারা একটি অপরাধ করে ফেলেছে, অবশ্যই তারা আইনের আওতায় আসবে।